ওপার বাংলার দুর্দান্ত একটা রেসিপি, যেটা স্বাদে ও গন্ধে অতুলনীয়। যাই বলো না কেন, কোথাও না কোথাও পুরোনো দিনের রেসিপিগুলোকে আমরা খুব বেশি মিস করি, যার জন্য পুরোনো দিনের রেসিপিগুলোর প্রতি ইন্টারেস্ট আর ডিমান্ড দুটোই কিন্তু বেড়ে চলেছে। নমস্কার বন্ধুরা, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে, আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে মা তোমাদেরকে শেখাবে কাঁচকলার ঝাল। এটা একটা পুরোনো দিনের রেসিপি, যেটা স্বাদে ও গন্ধে অতুলনীয়। আর সব থেকে বড় কথা, বাড়ির ছোট থেকে বড় সবাই তো এই রেসিপিটা চেটেপুটে খাবেই, আর যারা কাঁচকলা খায় না তারাও চেটেপুটে খাবে। তো বেশি কথা বাড়াবো না, রেসিপিটা মন দিয়ে দেখো, তারপর বাড়িতে ট্রাই করো, তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আর যারা চ্যানেলে নতুন আছো তারা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো চলে যাবো রান্নাতে। কাঁচকলার ঝাল বানানোর জন্য কী কী উপকরণ ব্যবহার করছি সেটা প্রথমে দেখে নাও। প্রথমেই নিয়েছি কাঁচকলা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, হলুদ, নুন আর নিয়েছি চিনি। এই উপকরণগুলো দিয়েই মা তৈরি করে ফেলবে দুর্দান্ত কাঁচকলার ঝাল। এবারে প্রথমে কলাগুলোকে কাঁদি থেকে ছাড়িয়ে নেব। এবারে কাঁচকলাগুলোকে কেটে নেব। দেখেই বুঝতে পারছো কলাগুলো একদম কচি, আর কাঁচকলার ঝালের জন্য আমার মনে হয় এই কলাগুলো একদম পারফেক্ট। এরকমভাবে প্রথমে কলার খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তারপর কলাটাকে লম্বা করে 4টে ভাগে ভাগ করে নিতে হবে। দেখতেই পাচ্ছ, এরকমভাবে প্রত্যেকটা কলা আমরা কেটে নেব। এবারে চলে আসি কাঁচকলার খোসাতে। এই যে দেখতে পাচ্ছ খোসাগুলো, এগুলো যদি ফেলে দাও তাহলে কিন্তু একদমই বোকামির কাজ করবে, কারণ কাঁচকলার খোসা বাটা খেতে দারুণ লাগে। প্রত্যেকটা কলা ঠিক এরকমভাবে কেটে নেওয়ার পর এবারে দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ হলুদ। হলুদটা দেওয়ার কারণ হলো কলার যে কষ সেটা পুরোটাই জলে চলে আসবে, রান্নাতে একটা ফ্রেশ কালার পাবে, রান্না একদমই কিন্তু কালো হবে না। এবারে বেশ ভালো করে কলাগুলোকে ধুয়ে নিতে হবে। এবারে কলাটাকে আরও একবার ফ্রেশ জলে ধুয়ে নেব। এবারে কলাটাকে একদম ফ্রেশ করে ধুয়ে নেওয়ার পরে একটা পাত্রে তুলে নেব। এবারে চলে এলাম শিলে, দিয়ে দেবো 1.5 চামচ সাদা সর্ষে, দিয়ে দেবো 10-12টা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ নুন। এবারে অল্প পরিমাণ জল দিয়ে আমাদের কাঁচকলার ঝালের যে স্পেশাল মশলা সেটাকে তৈরি করে নেব। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে তোমরা ভাবছো এতগুলো কাঁচা লঙ্কা, যেহেতু রেসিপিটার নামই ঝাল তাই জন্য এটা একদম পারফেক্ট আছে, অসুবিধা নেই। তো এবারে মা মশলাটাকে ভালো করে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নেবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের মশলা বাটা হয়ে গেছে, একটা দারুণ পেস্ট মা তৈরি করে নিয়েছে। এবারে চলে আসলাম ওভেনে। কড়াই আগে থেকেই বসানো আছে, কড়াইটা খুব ভালোভাবে গরমও হয়ে গেছে। এবারে সামান্য পরিমাণ তেল দেব। এবারে ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে। এবারে ফোড়নটাকে ভেজে নেব। অল্প কিছু সময় ভাজার পর দেখবে লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে কালো জিরের কালার হয়ে গেছে। হঠাৎ করে খুঁজে পাবে না, আর একটা সুন্দর গন্ধ বেরোবে, তখনই বুঝে নেবে যে ভাজা হয়ে গেছে। ফোড়নটা ভাজা হয়ে এলে এবারে কেটে রাখা কলাগুলোকে দিয়ে দেব। এবারে দেব সামান্য নুন, সামান্য হলুদ। এবারে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে 5 থেকে 6 মিনিট ধরে কলাটাকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলে নতুন আছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবে, আর একটা লাইক দিয়ে পাশে থেকো। এবারে আসি মেন টপিকে। কাঁচকলা যারা খায় না, যেরকম আমি খেতাম না, কিন্তু এই রেসিপিটা খাওয়ার পর থেকে কাঁচকলার প্রতি একটা আলাদা ভালোবাসা জন্মিয়েছে। তো এই রেসিপিটা খেলে ছোট থেকে বড় সবাই প্রায় কাঁচকলা খাবে। এছাড়াও কাঁচকলাতে গুরুত্বপূর্ণ কিছু উপকারিতা আছে যেগুলো আমরা অনেকেই জানি না। যেমন ধরো, আমাদের পেটের দিক থেকে কাঁচকলা খুবই উপকারী। হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে কাঁচকলা, পেটের যে কোনো সমস্যাকে উপশম করতে সাহায্য করে এই কাঁচকলা, আর সবথেকে বড় ব্যাপার, হার্টকে ভালো রাখতে সাহায্য করে এই কাঁচকলা। তো সবটা বলা সম্ভব হচ্ছে না, যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কাঁচকলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচকলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এর থেকে বেশি ভাজার কোনো দরকার নেই। ঠিক এই পর্যায়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জল দেব, সামান্য নুন, হাফ চামচ হলুদ, স্বাদ মতো চিনি, 4টে গোটা কাঁচা লঙ্কা। এবারে আমাদের প্রথম কাজ হলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কাঁচকলার সাথে মশলাটাকে মিশিয়ে নেওয়া।
কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবারে সামান্য পরিমাণ জল দেবো। একদমই বেশি জল দেবো না, যেহেতু এটা কাঁচকলার ঝাল তাই শুকনো শুকনো একটা ব্যাপার থাকবে। যেহেতু জল দেওয়া হলো তাই একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে 6 থেকে 7 মিনিট ধরে রান্নাটাকে কষিয়ে কুক করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রান্নার কালারটা কত সুন্দর এসছে। শেষ ফিনিশিংটা দেখার জন্য আরও একটু ওয়েট করো। প্রায় 7 মিনিট ধরে রান্নাটাকে কুক করে নেওয়ার পর আমাদের রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে। এবারে ঠিক এই পর্যায়ে ওপর দিয়ে কুচনো ধনেপাতা ছড়িয়ে দেব। এবারে পুনরায় নাড়িয়ে চাড়িয়ে ধনেপাতাটাকে রান্নার সাথে মিশিয়ে নেব। তাহলে বন্ধুরা ফাইনালি আমাদের কাঁচকলার ঝাল তৈরি। জাস্ট লুকটা একবার দেখো, কত সুন্দর কালার এসছে। আর খাওয়ার কথা কি বলবো, যেমন দেখতে তেমন তার কাজ, এটা তো আর বলে বোঝানো যায় না। তাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে রেসিপিটা ট্রাই করো, তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর যারা এখনও ভিডিওতে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আরও একটা নতুন এপিসোডে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো।